আমাদের সচিবরাও বলছে, এ কথাটা কিন্তু মাইন্ডেড। আপনার মহিষ সাহেব বলছে যে ইয়ে হবে, সব এই আপনার স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার নির্বাচিত হবে, মেম্বাররা চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এগুলি নির্বাচন করবে। এইটা হলো বুনিয়াদী গণতন্ত্র। আইয়ুব খান শুরু করেছিল, কে তাড়ানোর জন্য 30 লক্ষ লোকের শহীদ হতে হয়েছে। আবার সে জায়গায় মহিউদ্দিন চৌধুরী ফিরে যেতে চায়। এদের কথা কান দিয়ে লাভ নাই। 30 সাল পর্যন্ত যদি উনি গণভোট করে থাকতে পারে, আমাদের কিসের আপত্তি? আমরা রাজনীতি করি, রাজনীতি করবো, জনগণ না ওরে যাবে না। আমি শুনেন একটা কথা বলি, এই যে কথাগুলি লিখছে এরা সব আওয়ামী লীগের লোক, যারা ইউনূস সাহেবের লোক এখন সম্পর্ক করতেছে। আপনি 64 জেলায় 64 জন গভর্নর হবে আর একজন রাষ্ট্রপতি হবে, তাহলে বাকশালে ফিরে গেলাম। আরেকটা জিনিস আপনি দেখেন, এদের একটা থট, সেটা হলো কি, আমাদের সচিবরাও বলছে, এ কথাটা কিন্তু মাইন্ডেড। আপনার মহিষ সাহেব বলছে যে ইয়ে হবে, সব এই আপনার স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার নির্বাচিত হবে, মেম্বাররা চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এগুলি নির্বাচন করবে। এইটা হলো বুনিয়াদী গণতন্ত্র। আইয়ুব খান শুরু করেছিল। এই মেম্বাররা টাকা খাইয়া একজনের চেয়ারম্যান বানাইতো, একজনের থানা চেয়ারম্যান বানাইতো, জেলা চেয়ারম্যান বানাইতো। এই মেম্বাররাই টাকার ছড়াছড়ি হয়েছে, যে আইয়ুবকে তাড়ানোর জন্য 30 লক্ষ লোকের শহীদ হতে হয়েছে। আবার সে জায়গায় মহিউদ্দিন চৌধুরী ফিরে যেতে চায়। এদের কথা কান দিয়ে লাভ নাই। 30 সাল পর্যন্ত যদি উনি গণভোট করে থাকতে পারে, আমাদের কিসের আপত্তি? আমরা রাজনীতি করি, রাজনীতি করবো জনগণের জন্য। করলাম না রাজনীতি, হাত পাও দিয়ে বাসা বয়ে থাকবো। জানি বা কোবাকুই করেন গা, সার সাবার জুবাইর সাহেব 3টা মরতে আরো কয়টা মরে দেন। এইগুলি এত ফালাইয়েন না। যারা লিখতেছেন বাস্তবে মাঠে আপনারা ছিলেন না। আপনারা হলেন আওয়ামী লীগের লোকে ছিলেন, বিজয় মিছিল করবেন মনে করছিলেন 5 তারিখের পরে। আপনাকে মা আপনার ঘরে হেলাইয়া লাইতেইয়া ইন্ডিয়া চলে গেছে পলাইয়া। আপনারা এখন একটু চুপ থাকেন, সরকারের চলতে দেন, আর এই সমস্ত কমেন্টস করে ফাইজলামি মারাই। শর্মিলা ভাস ভারতের একজন বিখ্যাত লেখক এবং সাংবাদিক। তিনি কালকে একটা আর্টিকেল লিখেছেন, ভারতের সব পত্রিকা আছে এবং বাংলাদেশ, ভারতের বাইরে ও লন্ডন অবজারভার, টাইমস এরাও এই আর্টিকেলটা ছাপছে। নির্মলা ঘোষ বলতেছে যে বাংলাদেশের স্বাধীনতার সময় উনি দীর্ঘদিন তদন্ত করে দেখলো মাত্র 1 লক্ষ লোক মারা গেছিল, শহীদ হয়েছিল। এখন এই নির্মলা ঘোষকে আমাদেরকে সব বিষয়ে এইভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। জি, আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যেটা বলেছেন, আমাদের প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, রূপান্তর হতে পারে। আপনি যেটা বলছেন সেটা সেরকমই, মানে বিষয়টা সেভাবেই হতে পারে। আপনার নোমেনক্লেচার হয়তো চেঞ্জ হবে, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন যে আপনার তত্ত্বাবধায়ক শব্দটি প্রযুক্ত হতে পারে আপনার অন্তর্বর্তী সরকারের স্থলে। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল, সরি। তো এটা কি মানে কিভাবে নেম গেম? আপনি যদি আজকে হাসিনা আক্তার না হয়ে খালেদা আক্তার হয়ে যান, তাহলে এটা তো আপনার বিরোধিতা, আপনার ইচ্ছা। ও যদিও অনেকবার মালিক ভাই আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি, তিনি আপনাকে নাম পরিবর্তনের জন্য বারংবার অনুরোধ করেছেন। এখন একটা পর্যায়ে আপনি যদি কনভিন্স হয়ে নাম পরিবর্তন করেই ফেলেন, তাহলে কি করার থাকতে পারে? এফিডেভিট করতে হয়, জনসমক্ষে সেরকম হয়তো একটা গণবিজ্ঞপ্তি জারি করে সেটা করতে পারা যেতে পারে। খুব শীঘ্রই কিছু একটা পরিবর্তন হতে যাচ্ছে, এটা থেকে এটাই বোঝা যায়। Something is cooking, yes. জি, আমরা শেষ করব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদ ভাই, আপনি কিছু বলবেন? আপনার শেষ বক্তব্য 30 সেকেন্ডে প্লিজ। বলেন না ভাই, আমার চার্জ নাই, মোবাইল বন্ধ হয়ে যাবে। বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে 7 সিস্টার সব নিয়ে একটা বাংলাদেশ গঠন করার একটা প্রচেষ্টা, এটা মানে এটা এই মুহূর্তের চাইতে এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেশন বিল্ডিং। আপনি বাংলাদেশকে গড়ে তুলে দেখান না, সারা বিশ্বকে বিস্ময় করে দেখান না যে এই বাংলাদেশ এখন এক্সপান্ড করতে পারে। এখন এই দেশটা 18 কোটি জনগোষ্ঠীর দেশ,
আপনি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারেন না এখনো, যদি দাঁড়ায়া সারা বিশ্বকে মানে বিস্মিত করতে পারেন এবং সারা বিশ্বকে তাক লাগাইতে পারেন, তখন যে আপনি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি আপনার যারা দেশ বিদেশ জয় করছে তারা নিজের শক্তিমত্তাকে এস্টাবলিশ হয়েছে, হওয়ার পরে তারা এক্সপান্ড করছে। হ্যাঁ, এক্সপান্ড করতে আমি আপনার উচ্চাবিলাস থাকা খারাপ না, ভালো, কিন্তু আপনি সিরা খাতায় বসে শুয়ে আপনি স্বপ্ন দেখবেন, এটা তো হয় না। আপনি এটা একটা বলা মানে বলার জন্য বলা কিনা বা মানুষকে স্বাভাবিক একটা সস্তা জনপ্রিয়তা সস্তা কিনা সেটাও দেখার বিষয়। সেইভাবে চিন্তা করলে মানে একটা জাতীয় চিন্তা সেভাবে চিন্তা করাটা আমার মনে হয় ঠিক হবে না, বাস্তব ভিত্তিক এবং প্র্যাগম্যাটিক হওয়া উচিত। ধন্যবাদ। যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখা আমাদের এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।